ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আমি আলোচনা করব। অধ্যায় হচ্ছে একাদশ, টপিকটা হচ্ছে তথ্য ও যোগাযোগ। আসো চলো আমরা মন করে আগে রিডিংটা পড়ি, তারপরে এখান থেকে আমরা শূন্যস্থান, সঠিক উত্তর, প্রশ্ন উত্তর এবং অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য তৈরি করেছি আর একটি বাম ডান তৈরি করেছি। চলো আজকে আমরা সেগুলি শিখি। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা দেখো, অধ্যায় একাদশ, টপিকটা নিয়ে কি তথ্য ও যোগাযোগ। চলো আমরা আগে রিডিংটা পড়ি। রিডিংটা পড়বো, তারপর সঠিক উত্তর, শূন্যস্থান বই থেকে পড়বো, এরপর বইয়ের প্রশ্ন উত্তর, অতিরিক্ত প্রশ্ন উত্তর আর কিছু বাগদান আমরা আজকে শিখবো। চলো আগে প্রথমে আমরা একটু রিডিংটা জেনে নিই। দেখো, তথ্য ও যোগাযোগ। তথ্য সংগ্রহের উপায়ের সমূহ। তথ্য কি? আমরা যেহেতু তথ্য পড়ছি, এখন বলতো তথ্য কি? তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান। যোগাযোগের মাধ্যমে আমরা কি করতে পারি? তথ্য জানতে পারি। প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি, যেমন বিভিন্ন ঘটনার তথ্য, আবহাওয়ার তথ্য, তারপর বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে আমরা নোটিশ ইত্যাদি কি জানি। আমরা কিভাবে জানি কখন পরীক্ষা শুরু হবে, বিশ্বকাপ ক্রিকেটে কখন বাংলাদেশ বা অন্য আমাদের প্রিয় দলটি কখন খেলবে, সেটা আমরা কিভাবে জানি? দেখো, আমরা যখন কোথাও ঘুরতে যাই, কখন কোন ছুটিতে কোথায় কোন পরিবেশটা আমাদের জন্য ভালো হয়, সেটা আমরা কিভাবে জানবো? এগুলিকে আমাদের জেনে তারপর করতে হয় না? দেখো, তথ্য আমরা কোথা থেকে পাই? এখানে দেখছো পরীক্ষার সময়সূচি। পরীক্ষার সময়সূচি তোমরা কিভাবে জানো? আগে স্কুলে যখন আসতো তখন টিচারদের থেকে জানতে, স্কুলের নোটিশ বোর্ডে দেওয়া থাকতো, তখন সেভাবে জানতাম। এখন যেহেতু করোনা পরিস্থিতির জন্য তোমরা কোনো কিছু জানতে হলে কিভাবে? পরীক্ষার মেসেজগুলো আমরা টিচাররা তোমাদের জানিয়ে এই মেসেজের মাধ্যমে তোমাদের তথ্যগুলি কি জানিয়ে দিচ্ছে, তাই না? এছাড়া আমরা টিভিতে কি আবহাওয়ার তথ্য, কখন কি কোন আবহাওয়া, কখন বৃষ্টি হয়, কখন ঘূর্ণিঝড় হয়, এই যে আবহাওয়ার যে পরিবর্তন, এগুলি আমরা কিভাবে এই তথ্যগুলি জানছি? কিভাবে? টিভি থেকে, রেডিও থেকে, তাই না? খবরের কাগজ পড়ি। দেখো, এখানে আবহাওয়া খবর জানতে আমি টেলিভিশন দেখি। এই মেয়েটি কিভাবে জানি? টেলিভিশন দেখে জানি। আর আমি, এই ছেলেটা বলছে আমি আবহাওয়ার খবর জানি রেডিও দেখে, তাই না? তার মানে আমরা টেলিভিশন, রেডিও এই দুইটাই দেখে আমরা তথ্য জানতে পারি, তাই না? দেখো, তথ্য আমরা বিভিন্ন উৎস থেকে, যে মাত্র কিছুক্ষণ আগে দেখলাম, টেলিভিশন থেকে, রেডিও থেকে, খবরের কাগজ, বই থেকে আমরা কি বিভিন্ন তথ্য জানতে পারি। রেডিও টেলিভিশনের মাধ্যমে আমরা যেমন আবহাওয়ার তথ্য পাই, তেমন দেখো বিজ্ঞান আর অন্যান্য বিষয়ে বিষয়ের জন্য আমরা পাঠ্যপুস্তক থেকে পাচ্ছি, তাই না? তার মানে কি রেডিও, টেলিভিশন, এই খবরের কাগজ, এগুলি কি তথ্য সরবরাহের মাধ্যম, বা এগুলিকে কি বলা হয়? মিডিয়া। দেখো, বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেও আমরা তথ্য পেয়ে থাকি। আমরা বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজন বা সহপাঠীদের থেকেও বিভিন্ন তথ্য অভিজ্ঞতা শুনি। এগুলো কি তথ্য, তাই না? কোনো সমস্যার সমাধানের জন্য আমরা অনেক সময় শিক্ষকের কাছে যাই। তারপর দেখো, আজকাল ইন্টারনেটের মাধ্যমে কি হয়, অনেক তথ্য আমরা সেখান থেকেও জানতে পারি। নতুন কিছু শিখতে হলে আমাদের অনেক তথ্য জানতে হয়, তাই না? সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের তথ্য জানতে হয়। তথ্য যেমন জানা জরুরি, তেমন কি অন্য কেউ জানাতে হয়। যেমন দেখো, যে যখন অনেক এলাকায়, যখন যে সব এলাকায় ঘূর্ণিঝড় হয়, তখন যদি ঘূর্ণিঝড়ের খবরটা যদি খবরে বা টেলিভিশনের মাধ্যমে জানিয়ে না দেওয়া হয়, বা আমি আর তুমি যদি জেনেছি তাদেরকে যদি জানানো, ইনফর্ম করা না হয়, তখন কি হয়? অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। তখন যদি যখন জানতে পারে যে ঘূর্ণিঝড় হতে পারে বা বিপদ সংকেত দেখানো হয়, তখন নিজেরা কি করতে পারে? নিজেদের জানমাল বা যেসব জিনিস, শুকনো খাবার নিয়ে কি করে? শেল্টারে বা আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে পারে, নিজেদের জানে নিরাপত্তা করতে পারে। কিন্তু যদি এই তথ্যগুলি জানানো না যেত, তাহলে কি হতো? অনেক জীবনের যেমন ক্ষতি হতো, তেমন কি অনেক গরু, গবাদি পশু পাখি যাদেরকে আমরা সেটাই নিয়ে জীবন বাঁচাতে পারছি, সেগুলো কি হয়ে যেত? ভেসে যায়, তাই না? কিন্তু এখন কিন্তু এই খবরটা আমরা যেভাবে তথ্যটা একজন আরেকজনকে জানিয়ে কি করতে পারছি, এইসব বিপদ থেকে আমরা মুক্ত হতে পারছি, তাই না? দেখো, এই যে ঘূর্ণিঝড়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতো, তাই না? সুন্দর জীবনযাপনের জন্য আমরা সঠিক তথ্য যেমন নিজে জানবো, তেমন অন্যকেও জানাবো। দেখো, এই ছেলে আর একটি মেয়ে বসে কি করছে? কথা বলছে, তাই না? ওরা কি বিভিন্ন তথ্য টিভি থেকে, রেডিও থেকে, খবরের কাগজ দেখে, বই পড়ে বা বন্ধু বান্ধব সহপাঠী থেকে
কি ইন্টারনেট কম্পিউটার থেকে কি অনেক তথ্য জানতে পারছে, আবার একজন আরেকজনের সাথে কি বলছে, তাতে কি হচ্ছে তথ্য নিজেও যাচ্ছে এবং অন্যকেও জানাচ্ছে, তাই না? তাহলে এই যে এগুলি মাধ্যমগুলি কি হচ্ছে, যে টিভি, রেডিও, খবরের কাগজ, এগুলি হচ্ছে মাধ্যম বা মিডিয়া, তাই না? তথ্য সরবরাহের মাধ্যম বা মিডিয়া বলে। আচ্ছা চলো, তথ্য আদান প্রদান, মানুষ খবরের কাগজ, বই, রেডিও, তারপর দেখো টেলিভিশন, কম্পিউটার, এরকম বিভিন্ন রকমের প্রযুক্তি কি করেছে, উদ্ভাবন করেছে। এই যে আমরা বই, তারপর রেডিও, টেলিভিশন, কম্পিউটার, এগুলি কি প্রযুক্তি, তাই না? এগুলি থেকে উদ্ভাবন করেছে, আমরা এগুলির মাধ্যমে বিভিন্ন তথ্য কি করতে পারি, সংগ্রহ করতে পারি। প্রযুক্তি ব্যবহার করে আমরা মানুষের সাথে যোগাযোগ করতে পারি। দেখো আমরা আগে কি করতাম, এই যে দূরে থাকা আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে, এই যে এখানে একটা মেয়ে কথা বলতেছে, কিভাবে করে, ও চাচার সাথে ও চিঠি পাঠিয়ে করে, তাই না? তোমরা কিভাবে করো, মোবাইল ফোনে কথা বলো, তাই না? টেলিফোনে দূরে আত্মীয় স্বজন বা এখন বাসায় বসে আছো, বন্ধুদের সাথে যোগাযোগ করো, কিভাবে করো, মোবাইল ফোনের সাথে যোগাযোগ করো, তাই না? এরকম প্রযুক্তি আমরা ব্যবহার করে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছি, তাই না? দেখো অনেক আগে মানুষ কিভাবে যোগাযোগ করতো সেই সম্পর্কে আমরা একটু কিছু জানি। এখন তো আমরা মোবাইল ফোন ইউজ করে কথা বলি, আর আগের দিনে কিভাবে ব্যবহার করতে, দেখো তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। একজন আরেকজনের সাথে কথা বলে যে তথ্য একজন আরেকজন থেকে আদান প্রদান করছি, এটাই হচ্ছে যোগাযোগ। যেমন তুমি তোমার বন্ধুর সাথে কথা বলে কিভাবে পড়াশোনা করছো, খোঁজ খবর নিচ্ছ, এই যে তথ্য আদান প্রদান করছো না, এটাই কি যোগাযোগ। আমরা নানাভাবে যোগাযোগ করতে পারি, যেমন কথা বলে, তাই না? সংকেত দেখিয়ে আমরা অঙ্গভঙ্গি করে কথা বলি, হ্যাঁ না, অনেক সময় অঙ্গভঙ্গি করি না, সেটাও কি যোগাযোগের একটা মাধ্যম। যা চিঠি লিখে, চিঠি লিখ না, বন্ধু বান্ধব স্কুলে থাকলে অনেক সময় এক বন্ধু আরেক বন্ধুকে চিঠি লিখতে না, এটা কি একটা যোগাযোগের মাধ্যম। অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করতো। আগে কিন্তু মোবাইল ফোন ছিল না, তাই না? মোবাইল ফোন ছিল না, তখন কি করতো ওরা, আগের দিনে মানুষ ছবি এঁকে কথা বলতো, মানে কথা বলার মাধ্যমে ইশারা ইঙ্গিতে কথা বলে ওরা কথা বোঝানোর চেষ্টা করতো। অনেক দূরে লোকজনের সঙ্গে কথা বলার জন্য নিজে যেত বা অন্যকে পাঠাতো, বা কবুতরের মাধ্যমে, যে একটা ছবি দেখতে পাচ্ছ, কবুতরের মাধ্যমে চিঠি পাঠিয়ে ওরা যোগাযোগ করছে। আবার যে আগের দিনে মানে ঢোল বাজিয়ে ভয়ের সংকেত দিয়ে যোগাযোগ করতো, তাই না? দেখো তথ্যের আদান প্রদানের জন্য আমরা এখন কি করছি, প্রযুক্তি ব্যবহার করছি। এখন কিন্তু আমরা নিজে যে কথা বলার দরকার হচ্ছে না, এখন আমরা মোবাইলেই কথা বলতে পারছি, তাই না? এখন আমরা খুব সহজেই দূরের মানুষের সাথে কথা বলতে পারি। দূরের কারোর সাথে কথা বলার জন্য আমরা এখন টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করে ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারছি, কথা বলতে পারছি। চিঠি লিখেও লোকজনের সাথে কথা বলা যায়, যোগাযোগ করা যায়, তাই না? দেখো এখানে একজন বন্ধু আরেকজন ছেলে, মেয়ে বন্ধু, দুই বন্ধু কি করছে, মোবাইল ফোনে আর টেলিফোনে কি কথা বলছে, তাই না? দেখো এখন মাইকে বার্তা প্রচার করছে। আমরা অনেক সময় দেখি না যে শপিং মলে ঈদের সময় বা পূজার সময় বলা হয়, এইসব শপিং মলে আপনারা আসবেন, অনেক কেনাকাটার জন্য অনেক বলা হয়, মাইকিং করে বলা হয় না? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে গরু ছাগল হাটের জন্য অনেক সময় দেওয়া হয়, মাইকিং করা হয়। দেখো এভাবে মাইকিং করার পদ্ধতি এখন আমাদের আছে, তাই না? আবার ডাকে চিঠি প্রেরণ করা যায়, তাই না? এভাবে আমরা প্রযুক্তি যত উন্নয়ন হবে আমাদের জীবনযাত্রার মাঝে তত সহজ হচ্ছে। তথ্য আদান প্রদানের জন্য আমাদের কি যোগাযোগ প্রয়োজন। দেখো এখানে একটি ছেলে তিনি সহজে কিভাবে টেলিফোন বানিয়েছে। দেখো দুইটা তার নিয়েছে, মাঝখানে একটা সুতা বা তার টেনে নিয়েছে ফুটো করে, ওটা ঢুকিয়ে আটকে দিয়েছে যাতে সুতাটা বের না হয়ে আসে। তারপর দুজন দুই পাশ থেকে একটু ঘুরে দাঁড়িয়ে সমান টান টান করে দাঁড়িয়ে কি করে, কথা একজন কথা বলবে আরেকজন শুনবে। একটা সহজে কি করা যায়, একটা টেলিফোন বানিয়ে ফেললো। দেখেছো তোমরাও বাসায় এটা করতে পারো। দুটা কাপ নিবে, একটা তার নিবে বা সুতার মধ্যে টান টান করে দুই ভাই বোন, দেখবে মজা লাগবে, করে দেখো একটা টেলিফোনের মতোই যেরকম বানিয়ে, তারপর একজন কথা বলবে একজন শুনবে। কথা বলছে দেখছো, আমরা শুনছে, এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। এটা হচ্ছে একটা সহজ টেলিফোন বানানোর পদ্ধতি, ঠিক আছে? দেখো অনুশীলনীতে কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, প্রশ্নোত্তর, বাম দেওয়া আছে। চলো আমরা উত্তর কি দেখি। দেখো টেলিভিশনের মতো তথ্য সরবরাহের যন্ত্রকে বলা হয় কি? টেলিভিশনের মতো তথ্য সরবরাহের যন্ত্রকে
ড্যাশ বলা হয় কি হবে বলতো? কিছুক্ষণ আগে বলেছিলাম টেলিভিশনের মতো তথ্য সরবরাহ, যে খবরের কাগজ, রেডিও, এইসব তথ্য সরবরাহের যন্ত্রকে বলা হয় মাধ্যম। হ্যাঁ, মাধ্যম বলা হয়। 2 নাম্বার দেখো, একে অন্যের সঙ্গে তথ্যের আদান প্রদানকে ড্যাশ বলে। একে অন্যের সঙ্গে কি আদান প্রদান যে আমরা করি, যে বন্ধু, একজন বন্ধু, আত্মীয় স্বজন, তোমার বাবা কাকা যারা দূরে থাকে তাদের সাথে যোগাযোগ করে আমরা কি আদান প্রদানকে কি বলা যায়? যোগাযোগ। দেখো এটা কি হবে? আদান প্রদানকে যোগাযোগ বলে। দেখো ড্যাশ হচ্ছে জ্ঞান, যা আমরা যোগাযোগের মাধ্যমে পাই। একজন আরেকজনের থেকে আমরা যোগাযোগের মাধ্যমে কি পাচ্ছি? কথা বলে তথ্য পাচ্ছি, তাই না? এই যে জ্ঞানটা পাচ্ছি সেটাই হচ্ছে তথ্য। তথ্য হচ্ছে জ্ঞান যা আমরা যোগাযোগের মাধ্যমে পেয়ে থাকি। দেখো সঠিক উত্তরটি চিহ্ন দাও, তাই না? কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি? এখানে রেডিও। কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি? দেখো আদান প্রদান মানে তুমি বলতে পারছো, শুনতে পারছো, এরকম মানে কথা আদান প্রদান হচ্ছে, এরকম কোনটি? দেখো রেডিওতে তুমি শুনতেই পারছো, তুমি কি বলতে পারছো না, তাহলে রেডিও হবে না। টেলিভিশনে তুমি দেখতে পাচ্ছ, তুমি কিন্তু কিছু বলতে পারছো না, শুনতে পারছো। কিন্তু এখানে বলছে তথ্যের আদান প্রদান করতে হবে। মোবাইল ফোন, দেখো হ্যাঁ মোবাইল ফোন, কারণ তুমি এখানে নিজের কথাটা বলতে পারছো, আদান প্রদান করতে পারছো, তাই না? এখানে কি হবে? মোবাইল ফোন, তাই না? আর খবরের কাগজেও তো তুমি তোমার কথা বলতে পারছো, তুমি যেটা লেখা থাকে সেটাই করতে পারছো, তথ্যের আদান প্রদান এখানে হচ্ছে না। কোনটি তথ্য পাঠাবার সবচেয়ে প্রাচীন মাধ্যম? দেখো ইমেল। ইমেল কি প্রাচীন মাধ্যম? না, এখন এই ইলেকট্রনিক মেইলের মাধ্যমে আমরা কি তথ্যের ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারছি, এটা এখনকার আধুনিক পদ্ধতি, আধুনিক মাধ্যম। কবুতর, টেলিফোন, রেডিও, এগুলো সবগুলি পড়ে তুমি কোনটা বুঝতে পারছো? নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এটা কি হতে পারে? হ্যাঁ কবুতর, কারণ প্রাচীন মাধ্যমে আগে কবুতর মাধ্যমে কি বার্তা প্রেরণ করতে পারে, তাই না? পারতো, আগের দিনে ইউজ করতে এটা, যে কবুতর ওর সাথে বেঁধে দিলে ও একজন আরেকজনের কাছে দিয়ে আসতো। ঠিক আছে, এখানে দেখো কিছু প্রশ্ন আছে, 19 মিনিট বই তোমাদের 11 অধ্যায়তে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি। দেখো, দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য পাঠাবো কিভাবে? উত্তরটা কি হবে বলতো? এটি কিছুক্ষণ আগে রিডিং থেকে আমরা পড়েছি না? হ্যাঁ, দূরে বসবাসরত লোকজনের সাথে আমরা কথা বলার জন্য কি করি? টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, ইমেলের মাধ্যমে আমরা কথা মানে একজন আরেকজনের কাছে তথ্য আদান প্রদান করতে পারছি। আবার চিঠি লিখেও নিজের আত্মীয় স্বজন যারা দূরে অবস্থান করছে তাদের সাথেও কি করতে পারি? যোগাযোগ করতে পারি। তাহলে আমরা দূরে বসবাসরত লোকজনের সাথে আমরা কথা বলার জন্য টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করি, ইমেলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কি করে তথ্য আদান প্রদান করতে পারি। আরেকটা হচ্ছে চিঠি লিখে আমাদের আত্মীয় স্বজনের সাথেও আমরা যোগাযোগ করতে পারি যারা দূরে বসবাস করে, তাই না? এখন দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর কি? তথ্যের 5টি উৎসের নাম লিখো। তথ্যের 5টি উৎসের নাম হলো, একটা কি, 1 নম্বর হচ্ছে আমরা কিছু করেছিলাম মাত্র টেলিভিশন, রেডিও, খবরের কাগজ, তারপরে দেখো বই, আরেকটা হচ্ছে ইন্টারনেট। এগুলো থেকে কি আমরা করতে পারি? তথ্য পেতে পারি, তাই না? টেলিভিশনের মাধ্যমে আমরা তথ্য পাচ্ছি, বিভিন্ন রেডিও শুনে জানতে পারছি, খবরের কাগজ পড়েও জানতে পারছি, আবার বই থেকেও আমরা বিভিন্ন তথ্য জানছি। আমরা ইন্টারনেটে অনেক তথ্য আছে যেগুলো আমরা জানি না, সেগুলো আমরা জেনে নিতে পারছি, তাই না? তাহলে এগুলো হচ্ছে এই 5টা হচ্ছে উৎসের নাম। তথ্য জানা এবং অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কেন? দেখো উত্তরটা কি লিখেছি। তথ্য জানা এবং অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কারণ নতুন কিছু শিখতে হলে আমাদের কি নতুন নতুন তথ্য জানতে হয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় তথ্য জানা খুব কি জরুরি। তথ্য জানার পাশাপাশি অন্যদের তা জানাতে হবে। যেমন আমরা বললাম না কিছুক্ষণ আগে যে ঘূর্ণিঝড়ের যে আমরা তথ্য, সে তথ্য যদি না জানি প্রয়োজনে বিপদের সময় কি আমরা যদি সতর্ক না হই তখন কি এই বিপদ আরো বেশি হতে পারে, তাই না? এই জন্য তথ্যটা জানবো এবং অন্যকে জানাবো। যদি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা আমরা যে কোনো সেখানে হতে পারে, সেটা যদি আমরা জেনে অন্যকে জানাই তাহলে অনেক বেশি মানুষ ক্ষয়ক্ষতি হতে পারবে না, ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক না? আর যদি না জানাই তাহলে কি ঘূর্ণিঝড়ে
বা অন্য কোনো মহামারীতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। শুধু জীবনযাপনের জন্য আমাদের সঠিক তথ্য নিজে জানবো, যেমন অন্যদের জানাবো। এখন যেমন করোনা ভাইরাস, দেখো বিশ্বের প্রত্যেকটি অনেকগুলি সবগুলি দেশেই কিভাবে মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে। এই যে আমাদের নিউজটা যখন লকডাউন ছিল, সবাই আমরা কি তথ্যগুলো এই কিভাবে পেয়েছি, কতজন কোথায় আক্রান্ত হচ্ছে, কতজন মারা যাচ্ছে, নতুন নতুন সুস্থ হচ্ছে এই যে করোনা ভাইরাস থেকে, এগুলি তথ্যগুলি আমরা কিভাবে জানছি? টেলিভিশনের মাধ্যমে, তাই না? এই তথ্যগুলি যেমন নিজেরা জেনে সতর্ক হয়েছি না, যেমন তখন কি তথ্যের ভিতর থেকে আমাদের বলা হয়েছে কি যে সতর্কতা অবলম্বন হিসেবে যে অযথা বাইরে বের হওয়া যাবে না মাস্ক পরে, যদিও প্রয়োজনে বের হয়ে মাস্ক পরতে হবে, জনসমাগমে এড়িয়ে চলতে হবে। এই যে তথ্য, এই তথ্য যদি আমরা না জানতাম, তাহলে কি আমরা এই করোনা ভাইরাসের সাথে যে পরিস্থিতি যে তৈরি হয়েছিল সেটার সাথে কি আমরা কিছু করতে পারতাম? এই জন্য আমাদের স্টেপগুলো, যখন আমরা তো কোনো তথ্য জানবো তখন অন্যদেরকেও জানাতে হবে। তখন দেখছি না টেলিভিশন বা লিফলেট বা বিভিন্নভাবে এগুলিও মানুষকে সতর্ক করার জন্য তথ্যগুলি জানানো গুরুত্বপূর্ণ ছিল, তাই না? তেমনই এই অন্যান্য সব বিষয়ই যেমন আমরা তথ্য জানবো, যেমন ক্ষয়ক্ষতি হওয়ার আগে আবার অন্যকে জানিয়ে দেবো, যাতে সবাই আমরা সতর্ক থাকতে পারি এবং সুন্দর জীবনযাপন করতে পারি। ডান পাশের শব্দের সঙ্গে বাম পাশের শব্দের মিল করো। দেখি, আমরা কি দেখি? টেলিভিশন, তাই না? তাহলে কি হবে? টেলিভিশনে ঠিক করবে, তাই না? খবর শুনি কিসে? আমরা যখন দেখি কি হবে? টেলিভিশন। আর খবর শুনি কি হবে? রেডিও। হ্যাঁ, আমরা কি রেডিওতেই খবর শুনি, তাই না? আর খবর পড়ি কোথায়? রেডিওতে খবর পড়া যায় না, খবর আমরা পড়ি খবরের কাগজে, তাই না? এরকম খবর পড়ি খবরের কাগজ। আর কথা বলি কিভাবে? টেলিফোনে, তাই না? এখন কথা বলি কি হবে? টেলিফোন। অতিরিক্ত প্রশ্ন উত্তর কিছু তৈরি করেছি, দেখো। তথ্য কি? এই অধ্যায়টা ছিল তথ্য ও যোগাযোগ, তাই না? এখন তথ্যটা কি? যোগাযোগের মাধ্যমে কোনো বিষয়ে বা কারো সম্পর্কে আমরা যে জ্ঞান লাভ করি তাই হচ্ছে তথ্য। যোগাযোগের মাধ্যমে কোনো বিষয়ে বা কোনো ব্যক্তি বা কারো সম্পর্কে সেই যে জ্ঞানটা আমরা লাভ করছি তাই হচ্ছে তথ্য। তোমরা এখান থেকে প্রশ্নগুলি তুলে নোট ডাউন করে নিও, ঠিক আছে? যোগাযোগ কি? দেখো 2 নম্বর প্রশ্নটা কি? আমরা যেহেতু তথ্য ও যোগাযোগ অধ্যায়টা পড়ছি, এগুলি একটু জেনে না ভালো করে। যোগাযোগ কি? তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। একজনের সাথে আরেকজন তথ্য আদান প্রদানটাই হচ্ছে কি? যোগাযোগ। মাধ্যম বা মিডিয়া কি? দেখো, মাধ্যম বা মিডিয়া কি? টেলিভিশন, রেডিও এবং খবরের কাগজ যা তথ্য সরবরাহের কাজে ব্যবহার করা হয় তাই হচ্ছে কি, বা তাকেই মাধ্যম বা মিডিয়া বলে। টেলিভিশন, রেডিও বা খবরের কাগজ যা তথ্য সরবরাহের কাজে ব্যবহার করা হয় তাকে মাধ্যম বা মিডিয়া বলে। মাধ্যম কি আসলে ওই অ্যান্সারতে মিডিয়া একই জিনিস, ঠিক আছে? মাধ্যম বা মিডিয়া কি, এর উত্তরটাই হবে। অনেক আগে মানুষ কিভাবে যোগাযোগ করতো? অনেক আগে মানুষ কিভাবে যোগাযোগ করতো? আমরা রিডিং থেকে পড়েছি। অনেক আগে মানুষ কবুতরের মাধ্যমে বার্তা পাঠিয়ে, ধোঁয়ার সংকেত দিয়ে, ঢোল বাজিয়ে যোগাযোগ করতো, তাই না? আর ইন্টারনেট ব্যবহার করে কিভাবে তথ্য আদান প্রদান করা যায়? ইন্টারনেট ব্যবহার করে আমরা ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়। দেখো, ইন্টারনেট ব্যবহার করে ইমেইলের মাধ্যমে কি আমরা তথ্য আদান প্রদান করা যায়। এই হচ্ছে তোমাদের এই 5টি অতিরিক্ত প্রশ্ন উত্তর। এখন চলো অতিরিক্ত বাগনানটা কি শিখি। দেখো, বাগনানে বাম পাশের দাগের সাথে ডান পাশের দাগের মিল করো। এখানে কতগুলো বাক্য দেওয়া আছে, বাক্যের অংশ, বাক্যের অর্ধেক অর্ধেক করে দেওয়া আছে, সেটাকে তোমরা পুরোটা সেন্টেন্সটা বাক্যটা সাজিয়ে তারপর লিখবে। আচ্ছা দেখো, কবুতরের সাহায্যে বার্তা পাঠানো, এটা কি হবে? দেখো তো, ঢোল বাজিয়ে যোগাযোগ করতো, যোগাযোগের প্রয়োজন, অনেক আগে তথ্য প্রদান পদ্ধতি। এই যে আমরা পেয়ে গেলাম, আর নিচে যাওয়ার দরকার নেই। আছে কি? দেখো, কবুতরের সাহায্যে বার্তা পাঠানো, অনেক আগে তথ্য প্রদান পদ্ধতি। তাহলে একের সাথে কোন লাইনটা বুঝতে পেরেছো? এবার দেখো, অনেক আগে মানুষ কি করতো? ঢোল বাজিয়ে যোগাযোগ করতো। হ্যাঁ, অনেক আগে মানুষ কি ঢোল বাজিয়ে যোগাযোগ করতো না? তাহলে অনেক আগে মানুষ ঢোল বাজিয়ে যোগাযোগ করতো, এই লাইনটি হবে, তাই না? দূরের কারোর সাথে যোগাযোগের জন্য আমরা কি করি? দেখো তো, দূরে টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করছে, তাই না? দেখো, ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি, তথ্য পাওয়া যায় না, প্রযুক্তি ব্যবহার করা যায়, কোনটা হবে এখান থেকে?
দূরের কারোর সাথে যোগাযোগের জন্য আমরা কি করি, টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করি। ইন্টারনেট ব্যবহার করে আমরা কি করি, এটা আমরা সহজেই ধরতে পারছি। ইন্টারনেট ব্যবহার করে কি হবে, ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি। আচ্ছা, তথ্য আদান প্রদানের জন্য কি হবে, তথ্য আমরা যে একজনের সাথে আরেকজনের সাথে আদান প্রদান করবো, তাহলে কি করবো, যোগাযোগের প্রয়োজন। তাহলে কি হবে, যোগাযোগের প্রয়োজন। ঠিক আছে, এইটা তো আমি এভাবে দেওয়া, সেই কোশ্চেনটা এইভাবে থাকলে তোমাদের অ্যান্সারটা আমি পরে স্লাইডে করে দিয়েছি, তোমরা সুবিধার জন্য দেখে নিবে, এখান থেকে তুলে নিবে। দেখো, এই যে কবুতরের সাহায্যে বার্তা পাঠানো অনেক আগে তথ্য প্রদান পদ্ধতি, ঠিক আছে। তারপর অনেক আগে মানুষ ঢোল বাজিয়ে যোগাযোগ করত। দূরের কারোর সাথে যোগাযোগের জন্য টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করি। 4 নাম্বার, ইন্টারনেট ব্যবহার করে ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি। 5 নাম্বার দেখো, তথ্য আদান প্রদানের জন্য যোগাযোগের প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা অতিরিক্ত বাংলানো শিখে ফেলেছি, তাই না? আচ্ছা, আজকে আমরা কি করলাম, একাদশ অধ্যায়ের তথ্য ও যোগাযোগ এটার সম্পূর্ণ ডিটেইলটা পড়লাম। সাথে কি এই অধ্যায়ের অনুশীলনী, সঠিক উত্তর, শূন্যস্থান, প্রশ্নোত্তর আর বাম ডান। এছাড়াও অতিরিক্ত কিছু মিস করে রেখেছি, অতিরিক্ত প্রশ্নোত্তর, অতিরিক্ত বাম ডান, সেগুলি ভালোভাবে শিখবে অবশ্যই বাসায়। আর এই ভিডিও থেকে তোমরা পজ করে উত্তরগুলি, অ্যান্সারগুলি তুলে নিবে, যাতে তোমাদের পড়ার সুবিধা হয়। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।